শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ না খেলে যদি অস্ট্রেলিয়া খেলতো তাহলে কি হতো, আমরা যদি একটু অনুমান করার চেষ্টা করি। আমার যেটা ধারণা সেটা হলো যে তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়া হয়তো 250 রানের লিড নিত এবং শ্রীলঙ্কাকে অন্তত 60 ওভার ব্যাট করার চান্স দিয়ে তারা ম্যাচ জেতার একটা চেষ্টা করতো। কারণ এটাই আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সংস্কৃতি, এটাই অস্ট্রেলিয়ার ক্রিকেটের মাইন্ডসেট বা অস্ট্রেলিয়ার ক্রিকেটের মানসিকতা, জেতার চেষ্টা করা। এবং যেখানে আসলে একটা বিশ্ব চ্যাম্পিয়ন বা বিশ্বমানের দলের সাথে বাংলাদেশ দলের পার্থক্য, বাংলাদেশ এই টেস্ট ম্যাচ ড্রই করতে চেয়েছে, তারা আগে ড্র নিশ্চিত করতে চেয়েছে, তারপরে তারা অলৌকিক কোনো কিছু আসলে আশা করেছে। না হলে পঞ্চম দিনে গিয়ে বাংলাদেশ প্রায় 300 রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছে এবং শ্রীলঙ্কাকে ব্যাট করার সুযোগ দিয়েছে মাত্র 36 ওভার, 37 ওভার। তো এর ভেতরে বাংলাদেশ চারটা উইকেট ফেলে দিয়েছে এবং আক্ষেপ আসলে বাড়িয়েছে যে আর একটু সাহসী সিদ্ধান্ত কি নেওয়া যেত না, আর একটু আগে কি বাংলাদেশ আসলে ডিক্লেয়ার করতে পারতো না। এই যে কি হেরে গেলে কি হবে, হেরে গেলে কত কথা শুনতে হবে, ট্রলের শিকার হতে হবে, সুতরাং কোনোভাবে হারা যাবে না। আমার মনে হয় যে এই মানসিকতার কারণেই বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারেনি, অর্থাৎ আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। নিশ্চয়ই আপনাদের টি-20 বিশ্বকাপের ওই ম্যাচটার কথা খেয়াল আছে, আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচে বাংলাদেশ যদি একটা নির্দিষ্ট ওভারের ভেতরে রান তারা করতে পারতো তাহলে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারতো, কিন্তু সেইখানেও বাংলাদেশ আত্মবিশ্বাস দেখাতে পারেনি বা সেই অ্যাপ্রোচে ব্যাট করতে পারেনি। সো এই যে মাইন্ডসেট, এখান থেকে বেরিয়ে আসাটা ভীষণ রকম জরুরি, না হলে কখনোই কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। ব্যক্তিগত পর্যায়ে ডেফিনেটলি নাজমুল শান্ত যে অর্জন করেছেন সেটা বিরল, দুর্দান্ত ব্যাটিং করেছেন, ডাবল মানে 2 ইনিংসে 2টা সেঞ্চুরি করেছেন এবং ক্যাপ্টেন হিসেবে প্রথম কোনো বাংলাদেশি সে এক টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করলো। এবং শান্ত আরও একটা রেকর্ড করেছেন, এর আগে তিনি 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে 2 ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, আবারও তিনি 2 ইনিংসে সেঞ্চুরি করলেন, অর্থাৎ তার যে 7টা সেঞ্চুরি টেস্টে তার 4টা সেঞ্চুরি এসছে 2 টেস্টে। এই নজির বাংলাদেশের অন্য কোনো ব্যাটারের নেই। শান্ত ডেফিনেটলি লঙ্গার ভার্সন ক্রিকেটে দুর্দান্ত ব্যাটার, ওয়ানডেতেও তিনি দারুণ ব্যাটিং করবেন এবং ভবিষ্যতে আরও ভালো করবেন। বাট তার সমালোচনা যেটা হয় সেটা মূলত টি-20 ফরম্যাটে তার ব্যাটিং অ্যাপ্রোচের কারণে, যেটা নিয়ে এর আগে আমরা অনেক আলোচনা আসলে করেছি। সো যাই হোক, শান্তর এই সেঞ্চুরি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করার মতো, সুপার ব্যাটিং তিনি করেছেন, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। এবং একই সাথে মুশফিকুর রহিম একটা অসাধারণ ইনিংস খেলেছেন, লিটন কুমার দাসও সেঞ্চুরি পেতে পারতেন। সো এই টেস্ট থেকে ইতিবাচক নেওয়ার অনেক কিছুই আছে, কোনো সন্দেহের ব্যাপারে নাই। নাইমের ফাইফার সেটা নিয়েও আলোচনা করা যায়। সো ইতিবাচক অনেক দিক আছে এই টেস্টে, কিন্তু যেই জায়গাটাতে আসলে পরিবর্তন আনাটা জরুরি সেটা হচ্ছে মাইন্ডসেট, মানসিকতা এবং জেতার জন্য খেলা। এই চ্যালেঞ্জ মানে খেলা, স্পোর্টস মানেই হচ্ছে চ্যালেঞ্জ। সো সেইখানে চ্যালেঞ্জ নিতে না পারলে তো আসলে হবে না। সো সেই জায়গায় সেই মানসিকতায় পরিবর্তনটা আসবে, সেটা আসলে ডেফিনেটলি আমাদের প্রত্যাশা। সো দেখা যাক সেকেন্ড টেস্ট ম্যাচে বাংলাদেশ কেমন করে, আশা তো করবো ভালো করবে। সো লেটস সি। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।